হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে যাচ্ছি, সেটা হলো আমি আমার লাইফ থেকে অনেক সময় অনেক ব্যাপারে রিয়েলাইজ করেছি। সেটা হলো যে প্রত্যেকটা মানুষের ভালোবাসার মানুষ, কাছের মানুষ, ফ্যামিলি পারসন সবার ক্ষেত্রেই মানে গুরুত্ব দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। কেয়ার করাটা, ছোট ছোট টাইম বার করে তাদেরকে টাইম দেওয়া, তাদের টেক কেয়ার করা, সারপ্রাইজ দেওয়া, তাদের সাথে মানে থাকে না এক্সপেকটেশন, কিন্তু সবারই থাকে কম বেশি যে আমার ভালোবাসার মানুষ, আমার কাছের মানুষ, আমার হাজব্যান্ড, আমার ওয়াইফ, আমার বাবা মা, আমার ভাই বোন, বন্ধু বান্ধবী, মানে এভরিথিং সবার কাছ থেকে সবার কিন্তু কিছু না কিছু এক্সপেকটেশন থাকে। তো সেই জায়গা থেকে যার যেটা কাছের মানুষ তাদেরকে গুরুত্ব দেওয়া উচিত। আমরা অনেকে যেটা করি সেটা হচ্ছে কাছের মানুষকে গুরুত্ব না দিয়ে আমরা বাইরের মানুষকে গুরুত্ব দিই। এটা খুবই মানে অয অযৌক্তিক কথা, অযৌক্তিক কাজ। সেটা আসলে উচিত না, কারণ বাইরের মানুষ বাইরেরই হয়। আর সবথেকে বড় কথা হলো যে বাইরের মানুষকে আপনি গুরুত্ব দিবেন, মানে সেটা যদি দেওয়ার মতো যোগ্যতা রাখে তো। কিন্তু বিষয়টা হলো যে মানুষের লাইফের ইম্পর্টেন্সটা তাকেই দেওয়া উচিত যা যে আপনার কাছে স্পেশাল এবং যে আপনার সত্যি ভালো চায়, ভালো রাখে, ভালো মানে সবসময়, মানে যে আপনার কাছের মানুষ এবং সবথেকে বড় কথা যে যে আপনার লাইফ পার্টনার। তো সেই জায়গা থেকে মানুষগুলোকে ইম্পর্টেন্ট দেওয়া উচিত। আমরা থাকি না যে অনেকে দেখা যাচ্ছে কাজ করার ক্ষেত্রে আমরা বলি হ্যাঁ আমি ব্যস্ত আছি, আমি এটা আছি সেটা আছি। ব্যস্ততা ভাই থাকবেই, সারা জীবনই থাকবে, কিন্তু সেই ব্যস্ততা থেকেই যখন আপনি আপনার কাছের মানুষকে, ভালোবাসার মানুষকে টাইম দিতে পারবেন, তখনই আপনি সাকসেস। তার কারণ দেখেন, আপনি যাকে ভালোবাসেন তাকে তো অবশ্যই মানে তার ভালো আপনি চান, তার খুশি দেখতে চান, তাই না? তার খারাপ লাগলে আপনার খারাপ লাগবে ডেফিনেটলি, যদি আপনি তাকে ভালোবাসেন। তো যদি ভালো না বাসেন তাহলে এই ফিলগুলো আপনার কখনোই আসবে না। কিন্তু যদি আপনি তাকে ভালোবাসেন তাহলে অবশ্যই তার ভালো লাগা, খারাপ লাগা এগুলো আপনার নজরে পড়বে। ঠিক তেমন আপনি যদি কাউকে ভালোবাসেন, তখন সে যদি আপনার কোনো কারণে খুশি হয়, তখন কিন্তু ওই খুশিটা শুধু সে হলো না, তখন তার খুশি দেখে, তার ভালো থাকা দেখে আপনারও ভালো লাগবে। তো এই জায়গাগুলোতে আমরা যেই ভুলগুলো করি, আমরা নিজেরা নিজেদেরকে টাইম দিতে গিয়ে বা অন্যান্য আদার্স যে কোনো কাজের, মানে যখন আপনার খাবার টাইম হয়, ঘুমানোর টাইম হয়, আপনি এভরিথিং আপনার সব কিছু করার টাইম হয়, সব কিছু করছেন যখন যেটা প্রয়োজন, তাহলে আপনার কাছের মানুষ, ভালোবাসার মানুষের জন্য এতটুকু টাইম আপনার কেন হবে না? ডেফিনেটলি হবে, আপনি ট্রাই করলেই হবে। তো এই টাইমটা আপনি যখন তাকে দিবেন এবং সেটা যদি সারপ্রাইজ হিসেবে দেন, উফ, তাহলে তো কথাই নাই। তাহলে মানে খুশি ডাবল হয়ে যাবে। তো সবার জায়গা থেকে আপনার ভালোবাসার মানুষ, কাছের মানুষ সবাইকে নিয়ে খুশি থাকেন, হ্যাপি থাকেন এবং সবাই সবারকে একটু গুরুত্ব দেন। সম্পর্কের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গুরুত্ব দেওয়া। আর ডেফিনেটলি সেটা কাছের মানুষের, যারা আপনার ভালোবাসে, ভালো চায়, ভালো রাখেন, ভালো থাকেন। এবং সেটা বেশি করে লাইফ পার্টনার তো ডেফিনেটলি লাইফ পার্টনার, তারপরে ভালোবাসার মানুষ, মানে কাছের মানুষ, ফ্যামিলি পার্সন, যেই হোক না কেন, যারা আপনার ভালোবাসার মানুষ, তাদেরকে অবশ্যই ছুটির দিনে, অন্যান্য সময় আপনি তাদেরকে নিয়ে একটু ঘুরতে যাবেন, একটু খেতে যাবেন, তাদের সাথে একটু আলাদা কোয়ালিটি টাইম কাটাবেন। তো এই জিনিসগুলো যখন করবেন তখন দেখবেন আপনার ভিতরেও চেঞ্জ আসছে। যেই চেঞ্জটা আপনি বাইরে আদার্স মানুষের সাথে করেন, সেটা না করে যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে টাইমটা দেন এবং তার সাথে যদি এভাবে টাইমটা কাটান, তাহলে দেখবেন আপনার সম্পর্ক আরও গভীর হবে এবং আপনি অনেক 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 ভালো থাকবেন এবং ভালো রাখতে পারবেন। এটাই হচ্ছে ভালো রাখার মূল কারণ একজন ভালোবাসা মানুষের।